তোমরা সকলেই জানো যে বাট হচ্ছে একটা কনজাংশন, কিন্তু আজকের ভিডিওতে বাটের ব্যবহার ভার্ব এবং নাউন হিসেবে দেখানোর চেষ্টা করব। এই বাট ভার্ব হতে পারে, নাউন হতে পারে, আবার প্রিপোজিশনও হতে পারে। আজকের ভিডিওতে দেখাবো যে বাট কোন ক্ষেত্রে ভার্ব এবং কোন ক্ষেত্রে কি হয়, নাউন হয়। এখানে দেখো একটা সেন্টেন্স দেওয়া আছে, বাট মি নো বার্ডস, অর্থাৎ আমাকে অজুহাত দিও না। তো এই বাক্যে দেখো যে এই বার্ডটা কি হবে আর এই বার্ডসটা কি হবে, এটা কিন্তু খুবই কনফিউশনের সৃষ্টি করে। এ কারণে তোমার একটু সতর্ক থাকতে হবে। দেখো যে এখানে বাক্যের শুরুতে দেখো বার্ড বসেছে, তাহলে এইখানে আমাদের এটা কি হিসেবে বসেছে, দেখো যে ভার্ব হিসেবে বসেছে। তারপর দেখো মি হচ্ছে কি প্রোনাউন, প্রোনাউন তোমরা সকলেই জানো প্রোনাউন। আর দেখো নো হচ্ছে কি ডিটারমিনার, দেখো ডিটারমিনার। এখন ডিটারমিনারের পরে কি বসে, দেখো যে নাউন বসে। তাহলে এইখানে বার্ডস হচ্ছে কি, দেখো যে নাউন। তাহলে এই বাক্যটা কি দ্বারা শুরু হয়েছে, দেখো যে ভার্ব দ্বারা শুরু হয়েছে। দেখো বাট মি নো বার্ডস, তাহলে এটা ভার্ব দ্বারা শুরু হয়েছে, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো যে আমাকে অজুহাত দিও না, তাহলে এই ক্ষেত্রে দেখো যে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি যে কি দ্বারা শুরু হয়, ভার্ব দ্বারা শুরু হয়। তো এই ক্ষেত্রে দেখো যে এই বাট, বাট হচ্ছে কি দেখো ভার্ব, মি হচ্ছে দেখো প্রোনাউন, এই নো হচ্ছে ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে কি বসে, নাউন বসে। এই জায়গাটা কিন্তু তোমার অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। আশা করি তোমরা সকলেই এই বিষয়টা বুঝতে পেরেছো যে বাট এখানে ভার্ব আর এখানে বার্ডস হচ্ছে নাউন।